সরকারি হসপিটালের গাফিলা। আজকে আমার বাবা অসুস্থ, যখন নিয়ে আসছি তখন সম্পূর্ণ সুস্থ। এই ওনাদের চিকিৎসার গ্যাপের কারণে আমার বাবা এখন মানে বিছানায় পড়ো। আমাকে কাছে 7,000 টাকা চাইছিল, মানে ওই রেডিওথেরাপি রুমে এক সিস্টার। হ্যাঁ, পরে আমি দেই নাই। পরে আমি এই হসপিটালের রাকিব স্যার ধানমন্ডি বসে ওই জায়গায় ভিজিট দিয়ে দেখাইয়া পরে ওনার মাধ্যম দিয়ে রেডিওথেরাপি ডেট পাইছি। 5 মাস ঘোরার পরে রেডিওথেরাপি ডেট পাইছিলাম। তো বিনা ভাড়ার বিছানা খালি, অথচ আমাকে কেবিন মানে টাকা দেওয়া হয় 400 কয় টাকা জানো প্রত্যেক দিনের বেড ভাড়া দিয়ে আমি 9 দিন হসপিটাল ভর্তি। আজকে আমি আসছি এই যে গ্যাস্ট্রো লিভারে ডাক্তার দেখাইতে, শুধু আমাকে একটা সিটি স্ক্যান দিয়েছে। আজকে দেখাইছি, সামনের মাসের 23 তারিখ আমাকে ডেট দিছে। লোক আছে যাদের ওনারা মানে গেছে সোমবারের দিন ডেট পাইছে। একসাথে আমি দুজনে কাগজ জমা দিয়েছি, উনি সোমবার দিন সিটি স্ক্যান ডেট পাইছে। তাইলে আমার লোক নাই, আমি সুবিধা পাই না। কিন্তু আমি তো 1 মাস পরে, 1 মাসে তো আমার রোগ বসে থাকবো না, রোগ তো বড় রূপ ধারণ করবো। তাহলে তো আমরা পাবলিক এমনিই ভুগি। তাহলে সরকারি হসপিটাল থেকে আমাদের কোনো লাভ আছে? তাহলে তো আমরা প্রাইভেটে যাদের ক্ষমতা আছে তারা দেখাইতে পারতো, যাদের ক্ষমতা নেই তারা ভুগতে আছে। রোগীর অবস্থা বেশি ভালো না, এখন প্রস্রাব পায়খানা দুটোটাই বন্ধ। মানে লিভার ফাংশনে আপনার পাথর অতিরিক্ত জমছে, আর ওই খাদ্যনালী শুকাই গেছে, পিত্তনালীর মধ্যে মানে পাথর জমছে। অপারেশনের সময় যে কদিন লাগে ওই কদিন টাকা দিতে হবে। 3 সপ্তাহ ধরে আমরা সিট পাইতেছি না, আমাদের সিট দেয় নাই। আজ ন কাল ন হরু, কালকে ডাক্তারা বলতেছে আরও 1 মাসও সিট হবে না। এখন স্যার আমরা অসহায়, আমাদের বাড়িঘর নাই এখানে, আমার কোনো থান নাই। আমরা রোডে গাড়ি কীভাবে থাকবো, কীভাবে আমার রুগী আরও কষ্ট করছি। নোয়াখালীর থেকে আসছি আজকে 3 সপ্তাহ। এখন এখানে আমরা মনে হয় আমরা ডেইলি 700 টাকা করে রুম ভাড়া দিয়া তারপরে থাকি। সিট খালি নেই, সরকারিভাবে সিট দেয় তাহলে মনে করেন না আপনার খরচ লাগবে না। আর ওই একটা সিট আছে কি জানি বলে, ওইটাতে 775 টাকা করে লাগবে ডেইলি থাকতে হইলে। কয় মাস পাইছে যে মিশিং নষ্ট, মিশিং ঠিক হইলে আইও এম করে গেছে 2 মাস। এরপরে আইসি আবার পরে মাসের পর তারিখ দিতেছে। 15 দিন পরে আমার লুকি খারাপ। লেডিও থেরাপি মনে করেন আমার ঘুরাইতে 8 মাস অনেক লুকি অনেক অবস্থা মরার মতো হয়ে গেছে। আমি আইসি হোমনার থানা, কুমিল্লা হোমনার থানাতে। লুকি আমার স্ত্রী দিতাম, দেওয়ার পরে ভর্তি হওয়ার পরে আমি ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে 1 মাস পরে অপারেশন হয়েছে। অপারেশন হওয়ার পরে কয়দিন লাগে ডিলি দিয়ে দিছে, কইছে আপনারা লেডিও থেরাপি দিয়ে। এরপরে মাসে মাসে আইয়া ফাইল জমা দিও। মাসে মাসে ফাইল জমা দেয়, আইলই এই ফাইল কল আরেক মাস আইও। আরেক মাস আই এম করতে করতে ভর্তি ঈদের আগে আইছি। 15 দিন আগে আওয়ার পরে কইছে যে আপনারা এই মাসের 9 তারিখ ডেট চলাইছে। ভর্তি ঈদের পরে পরে লুকি শ্বাসটা নাই আর বিভিন্ন ধরনের লোকে আক্রান্ত হয়ে গেছে। আওয়ার পরে আবার তারা ভর্তি লিখে দিছে, পরীক্ষা দিয়ে দিছে। ওখানে অবস্থা খারাপের দিক। অনেক মাস ঘুরছি দিতালে তো সাল লইল। লেডিও থেরাপি আমরা পাইছি নাই, কেমো পাইছে। কেমো পাওয়ার পর অপারেশন হয়েছে, এরপরে লেডিও থেরাপি লিখছিল। লেডিও থেরাপি আমি 8 মাস ঘুরে পাই নাই।